আসসালামু আলাইকুম। আমি তারানা। তারানাস ডায়েরিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আরেকটা সুন্দর সকাল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। প্রতিদিনের দৈনন্দিন কাজের মধ্যে নাস্তাটা অবশ্যই, তো সেই নাস্তা দিয়েই আজকে শুরু। মেয়ের পরীক্ষা রানিং, তো তাড়াতাড়ি করছি যে মেয়েটাকে যাতে খাওয়ায় বিদায় দিতে পারি। আজকে রিজেকে যা আছে রুটি, ডিম ভাজি আর একটু লাচ্চা সেমাই বানাইছিলাম। মেয়েটা আমার চলে যাচ্ছে, ওর বাবা নিয়ে যাচ্ছে ওকে। এদিকে আমার ছেলে একটা বিড়ালের বাচ্চা আজকে পাইছে, তো এটাকে ও ছাড়ছে না, ওকে ওর ঘুম পাড়াচ্ছে, গল্প শোনাচ্ছে। কত গল্প যে হচ্ছে আজকে বিড়ালের বাচ্চাটার সাথে। একটা যদি অলরেডি আসে ঘরে, তারপরেও আরেকটা পাইছে, এটাও ছাড়বে না। আমার বাচ্চারা আবার খুব বিড়াল প্রেমিক, ওরা বিড়ালের খুব ভালোবাসে। কত ধরনের আবদার চলছে এখন আমার কাছে বিড়ালের জন্য। এদিকে আইজার বাবা আইজাকে দিয়ে চলে আসছে, তো আমরা আবার সকালে চা খাইনি, শুধু নাস্তা করছিলাম। তো আসার পরে চা বানালাম। এদিকে আমার কিটি সোনা আসছে, তো আসতে অত গ্রিল দিয়ে আসছে, আসার সময় গায়ে আবার ময়লা লাগাই ফেলছে। তো ওগুলো আবার আমি আবার পরিষ্কার করে দিলাম। ও বসে বসে চা খাওয়া দেখছে। আজকে আমাদের আবার অনেক কাজ আছে। ওই যে বাগানে আজকে আমরা ধনিয়া পাতা ভাঙবো। তো আমাদের পাশের বাড়ির একজন দাদিকে আমি নিয়ে আসছিলাম আমাকে একটু সাহায্য করার জন্য। যদিও ওনারা অনেক সাহায্য করেন আমাকে যে কোনো কিছুতে। তো অর্ধেক পাতা ভেঙে এসে আমি এদিকে আবার রান্নাটা শেষ করে নিলাম। আজকে রান্না তেমন কিচ্ছু না, শুধু একটু মুরগি আলু দিয়ে রান্না করছি, ডাল আর ভাত, আলহামদুলিল্লাহ এতেই হয়ে যাবে আমাদের। আমি আবার পাতা ভাঙতে চলে গেলাম। পাতা ভাঙা আজকে সারাদিনই লাগবে, কারণ অন্য জেলাতে জানি না কেমন ওয়েদার, কিন্তু নরসিংদীতে প্রচুর বৃষ্টি। বিকেলবেলা প্রতিদিনই বৃষ্টি হয়, আবার সকালে দেখে বৃষ্টি থাকে, দুপুরে একটু রোদ থাকে। এই যে এই বেলাটা ছিল দুপুরবেলা, কিছুটা রোদ আছে এই সময়টাতে। আমি দাদিকে দিয়েছিলাম ছাতা, যে দাদির গায়ে যাতে রোদ না লাগে। আমার কিটি সোনা সেই ছাতার নিচে গিয়ে ঢুকে বসে আছে, ওর গায়ে যাতে রোদ না লাগে। এদিকে আবার দিকে আকাশ মেঘলা করে ফেলছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তাই আমরা তিনজনই, আইজার বাবাও গিয়ে হাত লাগাইছে, আমরা তিনজনই তাড়াতাড়ি করে পাতাগুলো ভেঙে ফেললাম। আলহামদুলিল্লাহ এবার আমাদের অনেক পাতা হয়েছে। যদিও পানিতে নষ্ট করে ফেলছে সব কিছু, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই জায়গায় 12 কেজির মতো পাতা আছে, বাদাটুকু আর আপনাদেরকে দেখায়নি। এরকম 3টা দিয়ে নিচ্ছি, পলি ব্যাগ দিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি বটেশ্বরে। ওইটা হচ্ছে ধনিয়া পাতা বিক্রির জন্য ওইটাই সবচেয়ে সেরা মনে হয় আমাদের কাছে। যদিও আরও অনেক জায়গাতে বিক্রি হয়, আর অনেক বাজার আছে, কিন্তু ওই যে বটেশ্বর বাজারটাতে সবচেয়ে বেশি আইজার বাবা নিয়ে পাতা বিক্রি করে। আমরা যাচ্ছি আর বৃষ্টিতে প্রকৃতি কেমন ধুয়ে সুন্দর করে ফেলছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর এই এলাকা, মনে হয় কোনো এক সময় নাটকের মধ্যে এরকম এলাকা দেখছি, এরকমই মনে হয় এই জায়গায় আসার পর থেকে। এটা হচ্ছে লাখপুর স্কুল।
কথা বলতে বলতে আবার আমরা বটেশ্বরে চলে আসছি বাজারের দিকে। যদিও আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, বৃষ্টির জন্য আমরা অনেক দেরি করে বের হয়েছি ঘর থেকে। এদিকে এসে দেখি বাজারটা একদম শেষ, মানে আমরাই বোধহয় শেষ বিক্রেতা ছিলাম বটেশ্বর বাজারের, যে পাতা বিক্রি করতে আসছি আজকের দিনে। সবারই পাতা বিক্রি করা শেষ, সবাই চলে গেছে, শুধু আমরাই আসছি সবার শেষে। তো বেশি দেরি হয়নি, মনে হয় ৩ মিনিটও লাগেনি পাতা বিক্রি করতে। আমরা গাড়িতেই বসা, ওরা নিয়ে পাতা ওজন করে টাকাটাও দিয়ে দিছে। যদিও এখন তেমন একটা পাতার দাম নেই, অনেক পাতার দাম কমে গেছে এখন। একদিন ইনশাল্লাহ বটেশ্বরের সম্পূর্ণ বাজার দেখাবো সকাল সকাল গিয়ে। আজকে একদম বাজারে পাতা নেই। এদিকে বাসায় এসে আমরা খাওয়া দাওয়া শেষ করে, তো আইজার বাবা বললো যে গাছে তো আজকে দিতে হবে, সার দিতে হবে। এটা অবশ্য প্রতিবারই করতে হয়, পাতা ভাঙার পর সার দিয়ে দিতে হয়। তো আমরা এখন গিয়ে সার দিয়ে দেব ক্ষেতের মধ্যে। প্লিজ আপনারা আমার পাশে থাকেন, লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি অন করে। কালকের একটি শুভ দিনের আশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।